বাংলাদেশ ও দেশভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের একজন মওলানা ভাসানী। অথচ সময় এবং সরকার বদলের পরিক্রমায় মওলানা ভাসানীর প্রতিষ্ঠিত অনেক প্রতিষ্ঠান বিলুপ্ত হয়ে গেছে এবং অনেকগুলো যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের অভাবে ক্ষয়ে যাচ্ছে। ভাসানী পরিষদের সভাপতি আজাদ খান ভাসানী অভিযোগ তুলেছেন, স্বাধীনতা পরবর্তী সরকারগুলোর অবহেলায় মওলানা ভাসানীর প্রতিষ্ঠিত 25টি শিক্ষা প্রতিষ্ঠান ও 12টি দাতব্য প্রতিষ্ঠান বিলুপ্ত হয়ে গেছে এবং বাকিগুলোর অবস্থাও শোচনীয়। মওলানা ভাসানীর এলাকা টাঙ্গাইলের সন্তোষ। সেখানে তিনি জীবনকালে বেশ কয়েকটি দাতব্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছেন, রোপণ করেছেন নানা ধরনের দেশি গাছ। ভাসানী পরিষদের অভিযোগ, কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই রাস্তা প্রশস্ত করার কারণ দেখিয়ে তার রোপণ করা পুরনো সব গাছ কেটে ফেলা হয়েছে এবং ভবন নির্মাণের জন্য খেলার মাঠ ধ্বংস করা হয়েছে। 1970 সালে নির্মিত 500 মানুষের ধারণ ক্ষমতার দরবার হল, যেখানে ভাসানী বক্তৃতা দিতেন, তাও ক্ষয়ে যাচ্ছে অবহেলায়। এই দরবার হলে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ডাকে প্রথম সর্বদলীয় সম্মেলন হয় 1971 সালের 9 জানুয়ারি। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ঐতিহাসিক এই হলটি পুড়িয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করে। মৃত্যুর পর মওলানা ভাসানীকে এই দরবার হলের পাশে শায়িত করা হয়। বর্তমানে দরবার হলের ভেতরে কাঠের স্তম্ভগুলো ক্ষয় হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে কাঠামোটিও। হলের পাশে স্থাপিত ভাসানী জাদুঘরে সংরক্ষিত ভাসানী স্মারকগুলোর মধ্যে বেশ কয়েকটির অবস্থাও শোচনীয়। মৃত্যুর আগে স্বাধীন বাংলাদেশে ভাসানী সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রকল্প গ্রহণ করেন। ভাসানীর মৃত্যুর পর 1983 সালে সরকার এই আইন প্রণয়ন করে ট্রাস্টি বোর্ড গঠন করে এবং তার সম্পত্তি দেখাশোনা ও বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠান পরিচালনার জন্য মেয়াদ নির্ধারণ করে। কিন্তু দীর্ঘ ব্যবধানের পর অবশেষে 1999 সালে তৎকালীন সরকার সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে। তবে মওলানা ভাসানীর একাধিক অনুসারীর অভিযোগ, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ট্রাস্টি বোর্ড সমঝোতা স্মারকের শর্তাবলীর প্রতি অবহেলা করছে। পাশাপাশি আর্থিক বরাদ্দ ও জনবল সংকটের কারণে অন্যান্য সহযোগী সংস্থার কার্যক্রমও কার্যত বন্ধ। একের পর এক সরকারের ট্রাস্টি বোর্ড সমঝোতা স্মারক সই হওয়ার পর মওলানা ভাসানীর প্রতিষ্ঠিত 25টি শিক্ষা ও অন্যান্য দাতব্য প্রতিষ্ঠানের মধ্যে 12টি ইতোমধ্যে উধাও হয়ে গেছে বলে জানিয়েছেন মওলানা ভাসানীর নাতি ও ভাসানী পরিষদের সভাপতি আজাদ খান ভাসানী। এটাকে তিনি ইতিহাস থেকে মওলানা ভাসানীর স্বপ্ন, কর্ম ও স্মৃতি মুছে ফেলার অংশ বলে মনে করেন। আপনারা জানেন যে মওলানা ভাসানী ওনার শেষ একটি স্বপ্ন ছিল সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয়। তিনি এই ইসলামী বিশ্ববিদ্যালয় করেছিলেন কাকমারি পরগনা খ্যাত সন্তোষের এই পুণ্যভূমিতে। উনি জীবিত থাকাকালীন এখানে অনেকগুলো প্রকল্প করেছিলেন এবং প্রায় 25টার মতো প্রতিষ্ঠান উনি রেখে গিয়েছেন, যে প্রতিষ্ঠানগুলোর প্রায় 12টি প্রতিষ্ঠান বিগত সময়ে হারিয়ে গিয়েছে এই ক্যাম্পাস থেকে, আর বাকিগুলোও খুব ধুকে ধুকে চলছে এবং এগুলোও অনেকগুলো ধ্বংসের পথে। তা আমরা এই 17 নভেম্বর 2024 মওলানা ভাসানী 48তম ওফাতবার্ষিকী উপলক্ষে সরকারের কাছে এবং দেশবাসীর কাছে আহ্বান জানাবো যে মওলানা ভাসানী উনি ওনার কর্ম এবং স্মৃতির মধ্যে উনি বেঁচে আছেন, ফলে ওনার স্মৃতিকর্মগুলো যেগুলো ধ্বংস হয়ে গেছে সেগুলোকে ফেরত আবার নতুনভাবে প্রতিষ্ঠানগুলো তৈরি করা এবং যেগুলো রয়েছে ওনার প্রতিষ্ঠান সেগুলোকে আরও ভালোভাবে সংরক্ষণ করা এবং এগুলোকে আরও গতিশীল করার জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো। মওলানা ভাসানীর ওনার সারাটা জীবন উনি মানুষের অধিকারের জন্য লড়াই সংগ্রাম করেছেন এবং ওনার যে লড়াই সংগ্রাম উনি অসমাপ্ত রেখে গিয়েছেন, সেই অসমাপ্ত লড়াই সংগ্রাম আমরা দেখতে পাচ্ছি। 2024-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, আমাদের নতুন প্রজন্ম সেই অসমাপ্ত লড়াইয়ের নতুন সূচনা করেছে। আমি আশা করি এবং বিশ্বাস করতে চাই এই অসমাপ্ত যে লড়াই চলছে, এই লড়াইয়ের মধ্য দিয়ে মওলানা ভাসানীর যে স্বপ্ন ছিল শোষণ এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ, সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এমন একটি বাংলাদেশ আগামীর প্রজন্ম, এই 24-এর জেনারেশন আগামীতে মওলানা ভাসানীর যে রেখে যাওয়া যে স্বপ্ন সেই অনুযায়ী
আমরা একটি সুখী সমৃদ্ধ এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ পাব, এই আশাবাদ ব্যক্ত করি। এবং এই লক্ষ্যেই মওলানা ভাসানীর স্মৃতি এবং কর্মগুলোকে বেশিভাবে আমাদের মধ্যে এগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করা জরুরি এবং জাতির কাছে তার ইতিহাসগুলো পৌঁছানো খুব জরুরি বলে আমি মনে করি।